আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি সেম ব্যাটার দিয়ে দুটি ভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করে দেখাবো। আমি আজকে ব্লেন্ডারে চাল পাউডার করে তারপর পিঠাগুলো তৈরি করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, যা দেখে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। ব্লেন্ডারে চাল পাউডার করে তারপর পিঠা তৈরি করা যায়, সেটা যদি আমি নিজে না করতাম তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারতাম না। ব্লেন্ডারে চাল পাউডার করে পিঠা তৈরি করা যায়, সেজন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠার রেসিপি দুটি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পিঠাটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি দুটি ডিজাইনের পিঠাই কিন্তু ভেঙে আপনাদেরকে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। পিঠা দুটির নামই কিন্তু এখন পর্যন্ত আপনাদের কাছে বলা হয়নি। একটি হচ্ছে নকশি পিঠা আর একটি হচ্ছে পোয়া পিঠা। নকশি পিঠাটা কিন্তু অনেকেই জামাই পিঠা বলে থাকেন, কিন্তু আমাদের এখানে কিন্তু নকশি পিঠা বলে থাকি। আমি একবার ব্যাটার গুলেই কিন্তু দুই রকমের পিঠাটি তৈরি করব। পিঠাটি একটু ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। আপনারা নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিপসি হয়েছে এই পিঠাটি। এবার পোয়া পিঠাটা একটু ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। ব্লেন্ডারে চাল গুঁড়ি করে তারপর পিঠাটা তৈরি করেছি, কিন্তু বোঝাই যাচ্ছে না পিঠাটা ব্লেন্ডারে পাউডার করা। দেখুন ভেতরটা কীরকম হয়েছে। গ্রামের বাড়িতে যেরকম পিঠাগুলো তৈরি করে ভেতরটা অনেক খাঁচ আসে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এই ডিজাইনটি। দেখুন, একটু দেখলেই বুঝতে পারবেন। সময় কিন্তু অনেকটাই ওয়েস্ট করে ফেললাম। এখন চলুন মূল ভিডিওতে। আমি একটি বাটিতে দেখুন প্রায় 2 কেজির মতো চাল নিয়েছি। এই 2 কেজি চাল কিন্তু আমি আজকে পুরোটাই ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। ব্লেন্ডার কিন্তু সেরকম দামি ব্লেন্ডার না, আমরা নর্মাল যে ব্লেন্ডারটাতে মশলা ব্লেন্ডার করে থাকি সেই ব্লেন্ডারে আমি আজকে চালগুলো পাউডার করব। আমি এই চালগুলো ভালো করে সুতি কাপড় দিয়ে পুছে নিয়েছি, যাতে করে কোনো রকম ধুলাবালি ময়লা এর গায়ে না লেগে থাকে। দেখুন এই নর্মাল ব্লেন্ডারেই কিন্তু আমি এখন চালগুলো গুঁড়ি করে নেব। এই ব্লেন্ডারটা হচ্ছে যেটা ছোট থাকে, মশলাগুলো আমরা পাউডার করে থাকি, সেটাই কিন্তু শুকনা মশলা যেটা পাউডার করে থাকি সেই ছোট ব্লেন্ডারটাই আমি এখন ইউজ করব। আমি একবারে প্রায় 250 গ্রাম চাল নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে ব্লেন্ডারের উপরে বসিয়ে দেব। ব্লেন্ডারটা বসিয়ে দেওয়ার পরে আমি সুইচটা অন করে দিলাম। সুইচটা কিন্তু বেশি সময় এরকম দিয়ে রাখা যাবে না, কিছুক্ষণ বন্ধ করতে হবে আবার চালু করতে হবে। লাগাতার যদি আপনি এটা চালু করতে থাকেন তাহলে কিন্তু হয়তো ফায়ার হয়ে যেতে পারে, তাই এরকম বন্ধ করে তারপর চালু করতে হবে। এরকম প্রায় আমি 2 থেকে 3 মিনিট ব্লেন্ডার করে নিব। কিছুক্ষণ ব্লেন্ডার করা হয়ে গেলে আমি এখন চালগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন ভেতরটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে চালগুলো কীরকম পাউডার হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে তারপরে এগুলো আবার চেলে নেব। চালটা চেলে নেওয়ার জন্য আমি এখানে একটি প্লেট নিয়েছি। প্লেটের উপর আমি বসিয়ে দিব চালনিটা বসিয়ে দেওয়ার পরে আমি পাউডারগুলো সবগুলো তুলে নিব চালনির ভেতরে। চালনিটা চেলে নেওয়ার সময় প্লেটটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, চালনিটা বড় হয়ে গেছে, যে কারণে পাউডার কিন্তু পাশ থেকে পড়ে যাচ্ছে। তাই আমি একটি সেনি প্লেট নিয়ে নিব। সেনি প্লেটের উপরেই চালগুলো চেলে নিব। দেখুন সামান্য সময় চেলে নেওয়ার পরও কতগুলো চালের গুঁড়ি বের হয়েছে। আমি এখন এটা সরিয়ে নিচ্ছি। এবার একটি সেনি প্লেট নিয়ে নিচ্ছি। সেনি প্লেটের উপরে আমি চালের পাউডারগুলো চেলে নিচ্ছি। দেখুন কতগুলো পাউডার হয়ে গেছে। প্রথমবারে কিন্তু 250 গ্রাম আমি চাল নিয়েছি, তার ভেতরে কিন্তু 150 গ্রামই চালের পাউডার বের হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো চালের পাউডার করে নিয়েছি। আমি সবগুলো ভিডিও আপনাদের দেখানো সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। চালের গুঁড়ি সবগুলো এভাবে বের করে নেওয়ার পরে আমি একটি বাটিতে প্রায় হাফ কেজির থেকে একটু বেশি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। দুটি ভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করার জন্য আমি একবারেই ব্যাটারগুলো গুলে নিব এই বাটিতে করেই। আমি আলাদা করে কিন্তু ব্যাটার তৈরি করব না। এখন এই গুঁড়ির ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ইউজ করতে পারেন, তবে চিনিটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, তাই চেষ্টা করবেন গুড়টা দেওয়ার জন্য। আর এই খেজুরের গুড়টা দিলে কিন্তু গন্ধটা অনেক ভালো আসে, স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে। মাত্র এই 3টি উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি 2টি ডিজাইনের পিঠা তৈরি করে নিব। এখন লবণ, গুড় আর চালের গুঁড়া আমি সবগুলো একটু মিশিয়ে তারপরে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নেবেন ঠিকমতো, তা না হলে কিন্তু আপনি 2টি ডিজাইনের পিঠা তৈরি করতে পারবেন না।
দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ব্যাটারটি দেখুন ঘনত্বটা কীরকম, ঠিক এরকম ঘনত্বটা করতে হবে দুটি ডিজাইনের পিঠা তৈরি করার জন্য। এরপর আমি নকশি যে পিঠাটি রয়েছে সেটা তৈরি করার জন্য এরকম ছড়ানো একটি প্যান নিয়েছি। প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যেন পিঠাটা ডুবে থাকতে পারে এবং যে সাজটা নিব সেই সাজটা যেন ডুবে থাকে। আজকে আমি এই সাজটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করব। এই সাজটা আমি মাঝ বরাবর বসিয়ে দিয়েছি যতক্ষণ না এটা গরম হয়ে যাচ্ছে তেলটা। এরপর আমি ব্যাটারের ভিতরে চুবিয়ে নিচ্ছি। ব্যাটারের ভিতরে কিন্তু পুরোপুরি চুবানো যাবে না, তাহলে কিন্তু উপর থেকে আপনার এই পিঠাটা বের হবে না। সাজটা ব্যাটারের ভিতরে চুবিয়ে নেওয়ার পরে তেলের ভেতরে রেখে দিচ্ছি কিছু সময়, মাত্র 5 থেকে 7 সেকেন্ড আমি রেখে দেওয়ার পরে সামান্য একটু সাজটা নাড়া দিলেই কিন্তু পিঠাটা পড়ে যাবে। দেখুন পিঠাটা কি সুন্দরভাবে সাজ থেকে ছেড়ে আসছে। সাজ থেকে ছেড়ে আসার পরে আমি ছাঁচটা আবারও তেলের ভেতর চুবিয়ে রাখবো এবং পিঠাটা তুলে নেব। পিঠাটা কিন্তু বেশি কালার করা যাবে না, একটি আমি বাদামি কালার করে নিব আর একটা আমি গাঢ় বাদামি কালার করে নিব। তাতে কিন্তু কোনো রকম তিতা লাগবে না। আপনারা হয়তো মনে করতে পারেন যে বেশি পুড়ে গেলে হয়তো তিতে লাগবে, বেশি পোড়াও যাবে না, আবার বেশি বাদামি কালারও করা যাবে না। আমি দুটি কালার করেছি, সেটা আপনারা ফার্স্ট টাইমই দেখে নিয়েছেন। এরপর সাজটা আমি কিছু সময় ডুবিয়ে নেওয়ার পর আবারও আমি ব্যাটারের ভেতর চুবিয়ে আবারও দিয়ে দিলাম। এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি, তারপরে চলে যাব অন্য একটি পিঠা তৈরি করার জন্য। আমি সেম ব্যাটার দিয়েই কিন্তু অন্য পিঠাটি তৈরি করে নিব, সেটা কিন্তু আমি আগেও বলেছি। দর্শক, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিন্ন ডিজাইনের ভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সেটা একবার চ্যানেলটা ভিজিট করলে আপনি বুঝতে পারবেন। আমি ফার্স্ট টাইমে যে পিঠাগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু বাদামি কালার থেকে একটু গাঢ় করেছি, আর এবার যে পিঠাগুলো তৈরি করছি সেগুলো কিন্তু বাদামি কালার করে নিচ্ছি। দুটি কালারের পিঠা তৈরি করার কারণ হচ্ছে অনেকে কিন্তু মনে করেন যে বাদামি কালার করলেই কিন্তু মচমচে হবে, তা না হলে কিন্তু মচমচে হবে না। তাই আমি দুটি কালারের পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মচমচে হয়ে থাকে দুটি কালার। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি নকশি পিঠা। এবার চলে যাচ্ছি ভিন্ন ডিজাইনের পিঠাটি তৈরি করার জন্য। সেম তেল সেম ব্যাটার দিয়ে কিন্তু আমি ভিন্ন ডিজাইনের পিঠাটি তৈরি করে নিয়েছি। সেজন্য আমি এরকম একটি কড়াই নিয়েছি। এই কড়াইটা কিন্তু আমি তেলে কড়াই করে রেখেছি যে কোনো পিঠা তৈরি করার জন্য। এখন আমি এই চামচের 1 চামচ ব্যাটার এই তেলের ভেতর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে পিঠাটা যখন উপরে ভেসে আসবে তখনই দেখতে পারবেন কেমন করে পিঠাটা টুপির মতো ফুলে যায়। দেখুন পিঠাতে কিন্তু আমি কোনো রকম টাচ করিনি, এটা কিন্তু একাই একেবারে টুপির মতো ফুলে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠার এক সাইড যখন বাদামি কালার চলে আসবে তখন আমি এটা উল্টে দিচ্ছি অপর সাইডটি বাদামি কালার করে নেওয়ার জন্য। অপর সাইডটি যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি পিঠাটা তুলে নিচ্ছি এবং সেকেন্ড পিঠাটি আবার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন যে পিঠাটা কিভাবে ফুলে যাচ্ছে। গ্রাম বাড়িতে যেরকম পিঠাটা তৈরি করে ঠিক সেভাবেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায়। এটা একটি কিন্তু টিপস, এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। পিঠাটা যখন ভেসে আসবে তখন এরকম চামিচ দ্বারা তেলটা উপরে দিয়ে দিলে পিঠাটা কিন্তু অনেকটাই টুপির মতো ফুলে যায়। এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাটা তুলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি করে নিলাম পিঠা এবং আমি আগে থেকে যে নকশি পিঠাটি তৈরি করেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজভাবেই কিন্তু আমি তৈরি করে নিলাম একটি ব্যাটার দিয়ে দুটি ভিন্ন ডিজাইনের পিঠা। ব্লেন্ডারে চাল পাউডার করে কিন্তু আপনারাও এরকম মজাদার পিঠা যখন তখন তৈরি করে নিতে পারেন। আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।